ভিআইপি একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের সরাসরি সভাপতি থাকবেন আমার মাওলা। আর ওই সমাবেশের শ্রোতা থাকবে যারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে, ওরাই জান্নাতে ওইটাই সম্মেলনের শ্রোতা থাকবে। আমার ভাইরা, এমন একটা সম্মেলনে আমরা ছিলাম যেই সম্মেলনের শ্রোতা পৃথিবীর সকল মানুষ ছিল। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও বান্দা বল দেখি আমি তোদের রব কিনা, আমি তোদের মালিক কিনা। ওই সময় বলেছিলাম ও মালিক, আপনি তো আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সব। ওই সময় আল্লাহ তাআলা ঠিকই বলে, ও বান্দা আমি যদি তোদের রব হয়ে থাকি তাহলে তোদেরকে আমি দুনিয়ায় পাঠায় দেব। ও বন্ধু, আল্লাহ পাক দুনিয়ায় আর রূহের জগৎ থেকে ঘাড় ধাক্কা দিয়ে মাতৃউদরে পাঠায় দিলেন। মাতৃউদর থেকে দুনিয়ার জগতে যখন আসলাম, দুনিয়ার জগতে আসার পরে সর্বপ্রথম আমার আপনার ডান কানে সুন্নতি আযান শুনে দিয়েছেন। আমার ভাইরা, সর্বপ্রথম ডান কানে আযানের শব্দগুলো কেন শুনে দিল? আমার ভাইরা, ডান কানে আযানের শব্দগুলো শুনে দিয়েছে এই জন্য, ও বান্দা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রব আল্লাহ, আমাদের রব কি জোরে বলেন, আওয়াজ করে বলেন, মহব্বতের সাথে দিলটা খুলে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব, ওই রবি হইল সব। ও বন্ধু, ওই রব এই নামটা আবার একবার বান্দার সামনে পরিচয় করে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য পয়গম্বর আসছে শুধু মালিকের সাথে সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে যা দেখানো সব হলো গোলাম, কোন জিনিসকে রবের জায়গায় নেওয়া যাবে না দোস্ত। এই জন্য পৃথিবীর যত পয়গম্বর আসছে সব পয়গম্বর একই দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আসো বান্দা, ও আমার উম্মতরা, আল্লাহ তাআলা তোমারে বানাইছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করো। ওই মালিকের সাথে সম্পর্ক যদি কায়েম করতে পারো রে বান্দা, ওই জন্য আল্লাহু আকবারের ধ্বনি প্রথম ডান কানে আওয়াজ, বাম কানে ইকামতের শব্দ বলে আল্লাহু আকবার বলে নামাজ। আমার ভাইরা, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমার ভাইরা, আমার তাসবিহের মধ্যে, রুকুর তাসবিহের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। আমার ভাইরা, এরপরে তাসবিহ কোন ভাবে সিজদার মধ্যে তাসবিহ পড়তে সুবহান রাব্বিয়াল আলা। আমার ভাইরা বলতেছিলাম, তাহলে মালিকের সাথে সম্পর্ক যদি বান্দার হয়ে যায়, তাহলে সম্পর্ক ছিল রূহের জগতের সম্পর্ক কার সাথে ছিল? যদি আওয়াজ করে বলা যাবে কি? মালিকের সাথে সম্পর্ক ছিল। আর তো নিয়ে আসলাম, মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তোমার ভয় নাই, ভয় নাই। নামাজে না গেলে মালিকের লগে সম্পর্ক থাকবে না, কি বলেন? না না, আযান আযান, এই যে আযান শব্দ, আমার বাইরে কথা তো 2-4 মিনিট মধ্যে কথাটা বলে ফেলি। আযান ডান কানে দেয় কেন? দেয় মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। বাম কানে আযান দেয় কেন? মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। আযানের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আল্লাহু আকবার দিয়া আযান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার দিয়া আযান শেষ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আযান শেষ, আযান শুরু হয়েছে আল্লাহ দিয়ে। এর দ্বারা বোঝা যায় আল্লাহই শুরু, আল্লাহই শেষ। আল্লাহ তাআলা সূরা রহমানের দিকে ওই দিকে একটু ইঙ্গিত করে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসতে দিন আল্লাহু আকবার। রাগ হইছেন কে কে? একটু হাত তুলে দেখা। একজন রাগ নাই, রাগ যদি না হয় থাকে মহব্বতের সাথে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে দিবেন তত শয়তান
এই জন্য আজান যখন হয়ে যায় দেখবেন শয়তান ধরে যায়, চিল্লাইতে কুদতে চিল্লাইতে থাকে। হাদিসের মধ্যে আছে শয়তান যখন আজান হয়ে যায় কুকুরের লগে শয়তান থাকে, যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান ধরে চলে যায়। আল্লাহু আকবার খনি যদি দূরে দিতে পারো, দুনিয়ায় যেইভাবে শয়তান দূরে চলে যায় তেমনি ভাবে মানবরূপী কিছু শয়তান আছে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, আলেমদেরকে পছন্দ করে না, দেখবেন ওই শয়তানগুলো এক সময় দূরে চলে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও দোস্ত, আল্লাহু আকবার বলে আযান শুরু। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ দিয়ে আযান শুরু হয়েছে, আল্লাহ শব্দ দিয়ে আযান শেষ। এর দ্বারা বোঝা যায় আল্লাহই শুরু, আল্লাহই শেষ। আযান শব্দ কুরআনুল কারীমের মধ্যে আমার ভাইরা 5 জায়গায় উল্লেখ করেছে। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 5 জায়গায় আযান শুরু করে আযান শব্দটা উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় ও পৃথিবীর মানুষেরা 5 বার আমার মুয়াজ্জিনরা আমার পক্ষ থেকে এলান দেবে, নামাজের কথা বলবে। বান্দা যদি ওই মসজিদে গিয়া 5 বার আযানে 5 বার যদি সিজদা দিতে পারো রে বান্দা, তাহলে আমার কুদরতি পায়ে সিজদা দিলি। ও বান্দা, দুনিয়ার সম্পর্ক কাটা বহিয়া আমি মালায়েকের লগে তুই সম্পর্ক গড়ে ফেললি। আল্লাহু আকবার।